তো দেখো বন্ধুরা, আমরা কৃষ্ণনগর থেকে 3 ঘন্টা ট্রাভেল করে পৌঁছে গেছি তারাপীঠ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা বুক করা হয়েছিল। হোটেলটা হচ্ছে নিউ গৌরী হোটেল। তো পুরো রোডের ধারে হোটেলটা, খুব ভালো ছিল। আর আমাদের এসি রুম না হয়েছিল, দুটো না হয়েছিল, একটা হচ্ছে আমাদের জন্য আর একটা আমাদের যে ড্রাইভার দাদা গেছিলো ওনার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও। আমাদের রূপ কবে আসবে? এই তো ওই রুমেই তো যাচ্ছি। লোকটাকে দেখাও যাচ্ছে নিচে। লোকটা টপটা দেখা যাচ্ছে পায়ে। ওই তো গোলকটা লেখা আছে। এটা 313। এইটা ওকে আগে দিয়ে তো চলে এসেছি আমাদের রুমে। এটা ছিল আমাদের রুম 310 নাম্বার। আর চলো তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে জামা কাপড় রাখার জন্য। তো আমার ছেলে সে আগে জুতো রেখে দিয়েছে। আর এখানে এখানে রেখেছি ব্যাগ, ট্রলি, আর একটা বেড রয়েছে। এখানে আমি, মা, বোন আর আমাদের 2 ছেলে হয়ে গেছিলো আরামসে। তারপরে রুমে ছিল একটা টিভি, একটা ছিল ড্রেসিং টেবিল, আর পাশে ছিল একটা ওয়াশ বেসিন। আর এটা হলো বাথরুম। চলো তোমাদের বাথরুমটা একটু খুলে দেখায়। বাথরুমটা অনেকটাই বড় ছিল। তো দেখো বন্ধুরা, এটা আরেকটা রুম। এটা হলো আমাদের সাথে যে দাদাটা গেছিলো ওই দাদাটার রুম। এটা আমাদেরটা একটু বড়, যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম। এটা দাদাটা একা, তো রুমটা একটু ওর থেকে ছোট। এখানেও সেম রয়েছে ওয়ারড্রপ, বেড, টিভি, একটা মিরর দিয়েছে, তারপরে রয়েছে ওয়াশ বেসিন। আর এই ওয়াশরুমটা একটু ছোট, এই যে সিঙ্গেলের মতো। তো ভালো, সব ওয়াশরুমে গিজার লাগানো রয়েছে, হ্যান্ড শাওয়ার, এ টু জেড সবই রয়েছে। তো দেখো এখানে চলে এসেছি আমাদের রুমে ভিডিও করে। এখানে বাচ্চারা খেলা করছে, মা একটু রেস্ট নিচ্ছে। হ্যাঁ, তুমি আর ছেলে থাকো, আমরা খেয়ে তোমাদের জন্য নিয়ে আসবো নাকি? তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো ব্রেকফাস্ট করে এসেছিলাম। তারপরে পৌঁছতে দুপুরবেলা হয়ে গেছিলো। তারপরে হোটেলের রুমে যেতে যেতে আমাদের বিকেল হয়ে গেছিলো, বিকেল 3:30 4টে বেজে গেছিলো। তো আমি, বোন আর আমার ছেলে চলে এসেছি দেখো এই হোটেলটায় খেতে। হোটেলটা খুব ভালো, এখানে শুধু ভেজ খাবার পাওয়া যায়। এই দাদাটার আরেকটাও হোটেল আছে, সেখানে শুধু ননভেজ পাওয়া যায়। তো আমরা এখানে ভেজ থালি অর্ডার করে নিয়েছিলাম 3টে। তো তার মধ্যে প্রত্যেকটা থালি 70 টাকা করে নিয়েছিল। আর তোমরা মানে প্রথম এই না যে প্রথমে যতটুকু দিচ্ছে ততটাই খাবে, পরে যে মানে কোনো একটুখানি ভাত বা সবজি নিলে পয়সা নেবে সেসব না, তোমাকে পুরো পেট ভরে খাওয়াবে পুরো 70 টাকায়। খুব ভালো হোটেল। আমরা 2 দিন ছিলাম।
তো এই হোটেলে খাওয়া দাওয়া করেছি, ব্যবহারও খুব ভালো। তোমরা কেউ তারাপীঠে গেলে হোটেলে যেতে পারো, কিন্তু হোটেলটার নামটা আমি যাই হোক ভিডিও করা হয়নি, তো গেলেই দেখতে পাবে। আর চলো খাবারটা কি কি দিচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো চলে এসেছে খাবার, দেখো এখানে কি রয়েছে। এখানে আছে ডাল, পাঁপড় ভাজা, ভাত, লেবু, আর দিয়েছে হচ্ছে সোয়াবিনের তরকারি আর আলু পোস্ত দিয়েছিল। দুবেলা খেয়েছি, দুপুরবেলা রাত্রিবেলা সেম খাবার ছিল, পুরো গরম গরম। আর মার জন্য আর আমার ছোট ছেলের জন্য নিয়ে গেছিলাম প্যাকিং করে, তো প্যাকিং করে ওরা খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল, একটা প্লেট দিয়েছিল। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাপড় দিয়েও দাও, ঠিক আছে? হ্যাঁ, কি কতক্ষণে খাবো? তো খাওয়া দাওয়া করে এসে হোটেলে এসে একটুখানি রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু মার্কেটে ঘুরতে যাব বলে, দেখব কি কি জিনিস পাওয়া যায়। তো চলো আমাদের সাথে তোমরা একটু মার্কেটটা ঘুরে এসো। তো চলো বেরিয়ে পড়া যাক। তো দেখো চলে এসেছি মার্কেটে। তো দেখো এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই দেখো। ওই যে সাদা, ওটা তো ভালোই লাগছে। আচ্ছা ওইগুলো কত করে ওই সাদা ফ্রেমের মধ্যে? হ্যাঁ 350। ওই হোয়াইট কালারের ওটা মায়ের পা শিলা। হ্যাঁ, আর ওটা তো মুখটা তো মাটি। না দেখো এটা 300। টাকা, হ্যাঁ 1500 টাকা। কত লোক ওরা আর এটা হচ্ছে 300। না যদি তোমার মনে হয় যে তুমি এটা ইয়ে করবা তাহলে এটা দিবা। তুমি চুরি করছো ওই জবাটাই ঠিক করে কিলো। এখানে দোকানে আলাদা করে। তো মার্কেটে ঘুরতে ঘুরতে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো সন্ধ্যাবেলা ছিল, মায়ের আরতি হচ্ছিল, মন্দিরে ছিল প্রচণ্ড ভিড়, ওই জন্য আমরা মন্দিরে ভেতরে ঢুকতে পারিনি। মন্দিরের বাইরে এলইডি স্ক্রিন লাগানো ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মায়ের আরতি দেখছিলাম। তো আমাদের সাথে সাথে তোমরাও মায়ের আরতি দেখো, মাকে দর্শন করো। আর হচ্ছে কমেন্টে জয় মা তারা লিখতে একদম ভুলবে না। মা যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তোমাদের সকল মনস্কামনা যেন পূর্ণ করে। তো সবাই মিলে একবার বলো জয় মা তারা।
নিচে নামো পারা যাচ্ছে না, তোমার পারা যায়, নিচে নামো। হ্যাঁ শোনো একটু দাঁড়াও, আবার পরে নেবো, ঠিক আছে? আবার বাইক নিয়ে পড়লে লোকে। তো মায়ের আরতি দেখার পরে মায়ের ওখানে শীতলাভোগ হয়েছিল, তো একটুখানি শীতলাভোগ প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি। চলে আসার সময় এখানে একটা রাধা মাধবের মন্দির ছিল, সেই মন্দিরে চলে এসেছি। দেখো ওখানে রাধা মাধব ছিল, এখানে আমাদের ভোলে বাবা ছিল, ছোট্ট একটা গোপাল ঠাকুর ছিল। তো বেরিয়ে টেরিয়ে এখন দোকানে এসেছি বাচ্চাদের কেক নেওয়ার জন্য। তো কেক টেক নিয়ে এখন চলে যাচ্ছি আবার হোটেলে। সকাল হলে আমরা পুজো দিতে আসবো, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটুকু আমরা যেদিনকে গেছিলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে সকালবেলায়, যখন আমরা পুজো দিতে যাবো মায়ের মন্দিরে। অন্য কিছু নিয়ে চলে। আচ্ছা তাহলে আমরা যাই দেখি একটু নাকি। আগে খেয়ে টেস্ট করে দেখি, হঠাৎ দেখি আগে করতে করতেই তো হয়ে যায়, পরে তখন বাচ্চা কাচ্চা ছিল, পরে তো